ইনফ্লেশন কমছে এবং আমরা আশা করি ইনফ্লেশন আরো কমবে, কিন্তু যে লেভেলে আমরা নিতে চাচ্ছি সেই লেভেলে এখন আমরা যেতে পারিনি। আমরা চাচ্ছি ইনফ্লেশনটাকে ক্রমান্বয়ে একটা রেঞ্জ নিয়ে আসতে, সেটা আমাদের মনে হয় যে এটা 3 থেকে 5-এর মধ্যে যদি আমরা আনতে পারি, হয়তো একটু সময় লাগবে, সেটা আমাদের লক্ষ্য। তো এই লক্ষ্যে যেতে হলে আমাদেরকে এই ইনফ্লেশনারি পারফরমেন্সটাকে মনিটর করতে হবে এবং যে ধরনের প্রেশারগুলো আসবে মূল্যস্ফীতির উপর, সেই প্রেশারগুলোকেও আমাদেরকে অবজার্ভ করতে হবে, শুধু না কিভাবে সেটাকে ট্যাকেল করা যায় সেটাও চিন্তা করতে হবে। এখানে ডিমান্ড সাইড প্রেশার আছে, সাপ্লাই সাইড প্রেশারও আছে। ডিমান্ড সাইড প্রেশারটা আমরা অনেকখানি কন্টেইন করে রেখেছি থ্রু টাইট মনিটারি পলিসি এবং ফিসক্যাল পলিসিও টাইট। আপনারা দেখেছেন যে বাজেটের আকার ছোট ছিল, এবছরের নতুন যে বাজেট, গত বছরের বাজেটের আকার ছোট করা হয়েছিল বাই ডিজাইন, এক্সপেন্ডিচারকে মানে অনেক জায়গাতেই খরচকে মিতব্যয়ী করে জিনিসটাকে কমিয়ে আনা হয়েছে, ফিসক্যাল ডেফিসিটকে। আগামী বছরের বাজেটটা আরেকটু সংকুচিত করা হয়েছে, আরেকটু টাইটার স্ট্যান্সে রাখা হয়েছে। ঠিক একইভাবে আমাদের মনিটারি পলিসিটাও আমরা চাহিদার দিক থেকে সংকুচিত একটা স্ট্যান্সে আছে, সংকোচনমূলক একটা স্ট্যান্সে। আমাদের এখানে মনে হয় চার্টটা দেওয়া আছে, তাই না? মনিটারি পলিসি তো এই চার্টটা যদি আমরা দেখি, আমরা দেখতে পাই যে 10 বছর এবং তার পরবর্তী যে স্টেজ, সেখানে ব্যাপকভাবে পরিবর্তন হয়েছে। প্রায় 2%-এর উপর ইন্টারেস্ট রেট কমে গেছে। তো এটাতে সরকারের কিন্তু ব্যাপক মানে আগামীতে যখন ট্রেজারি বিল ইস্যু করতে থাকবে, ব্যাপকভাবে তারা অর্থের হবে, বাঁচবে তাদের, এবং এটা আমাদের ফিসক্যাল পলিসিকে সাহায্য করবে। তো এটা একটা পূর্ব লক্ষণ। আমরা মনে করি যে নেক্সট ধাপে যেটা আমরা দেখব বা প্রত্যাশা করছি, সেটা হচ্ছে যে লেন্ডিং রেটের স্ট্রাকচারটা কমে আসবে। লেন্ডিং রেট, ডিপোজিট রেট, এই সবগুলোই রেটগুলো আস্তে আস্তে নিচের দিকে চলে আসবে এবং আমরা প্রত্যাশা করছি যে বাই ডিসেম্বর সার্টেনলি ইন্টারেস্টের এই হাফেই কোনো এক সময়, শেষের দিকে হয়তো কোনো এক সময় এটা আনওয়াইন্ডিং শুরু হবে, অর্থাৎ আমরা আস্তে কাজে 11 থেকে 10-এর থেকে কমিয়ে আনতে সক্ষম হব। কবে হবে সেটা জানি না। যখনই 7%-এর নিচে যাবে, আমরা তখন এটার উপর কাজ করব। এটাই হচ্ছে আমাদের মানে পলিসি স্ট্যান্স এই মুহূর্তে। এখানে আমাদের যে প্রত্যাশা, সেটা হচ্ছে সামনের দিকের প্রত্যাশাটা, যে যদি আমরা ডিমান্ড সাইড এবং সাপ্লাই সাইডকে ম্যানেজ করতে পারি। আমরা বাজারে এখন পর্যন্ত যেটা দেখছি, চালের দামটা ছাড়া মোটামুটি অন্যান্য দামগুলো একটা স্থিতিশীল অবস্থা আছে, এবং এটাকে যদি আমরা সেভাবে রাখতে পারি, তাহলে আমাদের মূল্যস্ফীতি কমে আসতে বাধ্য। এবং আমরা মনে করি যেটা পৃথিবীর সব দেশ যদি পারে, বাংলাদেশও পারবে। 3 থেকে 5-এর মধ্যে আমরা অবশ্যই আনতে পারবো। 135, 150, 170 হয়ে যেতে পারে, কিছুই হয়নি। আনলাইক পাকিস্তান বা শ্রীলঙ্কা, যেখানে এক্সচেঞ্জ রেট 170 থেকে 370-এ চলে গেছিল, বা শ্রীলঙ্কাতেও ডাবল হয়ে গেছিল, আমাদের এখানে 1 টাকাও বাড়ে নাই। তো দ্যাট ইজ দ্য রিমার্কেবল ডিফারেন্স। তো আমরা আশা করি যে এক্সচেঞ্জ রেটটা স্টেবল থাকবে। আমি আবার আপনাদেরকে বলছি, আমরা কিন্তু ফিক্সড এক্সচেঞ্জ রেট করছি না। আমরা কিন্তু বলছি না যে এটা 122 থাকতে হবে, 123 থাকতে হবে, 124-এ থাকতে হবে, 118-তে থাকতে হবে। বাজারে যেভাবে দেয় সেভাবেই হবে। এবং যদি আমাদের সময় থাকে, বাজার থেকে আমরা সময় সময় আমরা এখান থেকে কিনবো, আমরা আমাদের রিজার্ভ বিল্ড আপ করবো। ইন এডিশন টু IMF বা ওয়ার্ল্ড ব্যাংক থেকে যে অর্থ আমরা পাই, তার বাইরেও আমরা এখান থেকে কিনবো। ইতিমধ্যে আমরা $500 বিলিয়ন, $500 মিলিয়নের মতো কিনেছি, আরো কিনবো সামনে সময় মতো। তো আমরা মনে করছি যে আমাদের এই দুটো জায়গাতেই এই প্রাইসের স্টেবিলিটির দিকেও আমরা স্যাটিসফ্যাক্টরি প্রোগ্রেস করেছি, যদিও আমাদের ফুল অবজেক্টিভ এখনো রিয়েলাইজড হয়নি। এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে আমরা আমাদের অবজেক্টিভ পুরোপুরিভাবেই অ্যাচিভড হয়েছে। আপনারা যদি দেখেন, ব্যালেন্স অফ পেমেন্টে আমরা কারেন্ট অ্যাকাউন্টের সারপ্লাস আছি, যেটা গত বছর বিশাল নেগেটিভ ছিল। আমাদের ওভারঅল ব্যালেন্সে সারপ্লাস আছে। কারেন্ট অ্যাকাউন্টে যদি ধরি, গত বছর ছিল -6.6 বিলিয়ন,
সেটা এবছর 981 মিলিয়ন সারপ্লাস, 1 বিলিয়নের মতো সারপ্লাস হয়েছে। হ্যাঁ, যাই হোক, আর ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যদি আমরা দেখি, এখানেও আমরা একটা সারপ্লাস পজিশন আমরা এনজয় করছি। এবং আমরা যদি দেখি ওভারঅল ব্যালেন্সে দেখি, গত বছর ছিল 4.3 নেগেটিভ, এবছর হচ্ছে 3.3 পজিটিভ। 3.29 is 3.3। তো এটা আমাদের একটা বড় অর্জন, এবং এটার কারণেই কিন্তু এই এক্সচেঞ্জের স্টেবিলিটিটা হয়েছে। আমাদের অ্যাডজাস্টমেন্ট, এক্সটার্নাল সেক্টরের যে অ্যাডজাস্টমেন্টটা, সেটা আমি মনে করি যে আমাদের হয়ে গেছে। আমাদের নতুন করে কোনো অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন নেই, আমাদের সারপ্লাস বাড়াতে হবে না, আমাদের যা সারপ্লাস আছে দ্যাটস এনাফ। এই সারপ্লাসগুলো যদি আমরা ধরে রাখতে পারি, রিজার্ভ একলাই বাড়বে আগের মতো। তো এটাই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। এক্সটার্নাল সেক্টরে আমরা আমাদের যে বর্তমান অবস্থান সেটাকে আমরা ধরে রাখবো, আর ডোমেস্টিক সেক্টরে ইনফ্লেশনটাকে আমরা আরো কমিয়ে আনবো।